হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা দেখব ইচ আর এভরির সমস্ত ব্যবহার। আজকে আমরা দেখব ইচ আর এভরির মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা এই দুটোকে ব্যবহার করতে গিয়ে প্রায় ভুল করে ফেলি। আমরা বুঝতে পারি না কোথায় আমাদের ইচের ব্যবহার করা উচিত আর কোথায় এভরির ব্যবহার করা উচিত। দেখো, এই দুটো ওয়ার্ডের অর্থ একই রকম হলেও এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের এই দুটো ওয়ার্ডকে, দ্যাট মিনস ইচ আর এভরিকে, খুব সাবধানে ব্যবহার করতে হয়। আমরা সব জায়গায় ইচকে ব্যবহার করতে পারি না, আবার সব জায়গায় এভরিকে ব্যবহার করতে পারি না। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই দুটো ওয়ার্ডের সঠিক ব্যবহার দেখব। এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য সেটা জানবো। আজকের পরে এই দুটো ওয়ার্ডের ব্যবহার নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ইচ আর এভরি এই দুটো ওয়ার্ডেরই অর্থ হলো প্রত্যেকে বা প্রতিটি। সেন্টেন্সে আমরা ইচকে একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ইচকে ব্যবহার করা হয় ফর অ্যান ইন্ডিভিজুয়াল, আর এভরিকে একটা গ্রুপ, একটা দল, দ্যাট মিনস অ্যাজ আ হোল ব্যবহার করা হয়। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেন্টেন্সে ইচ আর এভরি এই দুটোই হলো সিঙ্গুলার। ইচ সেন্টেন্সে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ দুভাবেই কাজ করে, কিন্তু এভরি সেন্টেন্সে শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে, প্রোনাউন হিসেবে কখনোই কাজ করে না। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি প্রত্যেকটা মেয়ে উপস্থিত ছিল, ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট। ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। দেখো, এখানে আমরা গার্ল এই নাউনটার আগে ইচের ব্যবহার করছি। তো এখানে ইচ হলো একটা অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। এটাই হলো অ্যাডজেক্টিভের কাজ। তো এখানে এই ওয়ার্ডটা ইচ সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, প্রোনাউন হিসেবে কাজ করছে না। কিন্তু এবার যদি আমি বলি মেয়েদের মধ্যে প্রত্যেকেই উপস্থিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইচ অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট। দেখো, এখানে আমরা ইচ অফ দ্য গার্লস বলেছি, অর্থাৎ সেন্টেন্সে এখানে ইচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না। দেখো, এখানে ইচ প্রিপোজিশনের আগে বসেছে। প্রিপোজিশনের আগে আমরা সাবজেক্টের ব্যবহার করে থাকি, আর সাবজেক্ট হওয়ার জন্য হয় নাউন হতে হয়, না হলে প্রোনাউন হতে হয়। তো এখানে ইচ কোনো নাউন নয়, এটা হলো একটা প্রোনাউন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কখন ইচ একটা প্রোনাউন আর কখন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু এভরি কখনো সেন্টেন্সে প্রোনাউনের কাজ করে না। এভরি সব সময় অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। যদি আমি বলি প্রত্যেকটা মেয়ে উপস্থিত ছিল, দ্যাট মিনস এখানে আমরা অর্থ করতে চাইছি সমস্ত মেয়ে উপস্থিত ছিল। সেন্টেন্সটা কি হবে? এভরি গার্ল ওয়াজ প্রেজেন্ট। দেখো, এর আগে আমি তোমাদেরকে বলেছি ইচ আর এভরি দুটোই হলো সিঙ্গুলার, আর ঠিক সেই কারণে এখানে আমরা ওয়ার্ডের ব্যবহার করছি না, এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করছি। দেখো, এবার যদি আমি বলি এভরি অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, তাহলে কি সেন্টেন্সটা সঠিক? দেখো, এখানে সেন্টেন্সটা ভুল, কারণ এখানে আমরা এভরি অফ দ্য গার্লস বলতে পারি না। দ্যাট মিনস এভরি সেন্টেন্সে কখনোই একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। এখানে আমাদের ইচকেই ব্যবহার করতে হবে, আর এভরির ব্যবহার করলে আমাদেরকে সেন্টেন্সে তার ঠিক পরে একটা নাউন বা একটা প্রোনাউনের ব্যবহার করতে হবে। এখানে আমরা বলতে পারি এভরি ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, তাহলে সেন্টেন্সটা সঠিক। অর্থাৎ আমি এখানে অর্থ করতে চাইছি প্রত্যেকটা মেয়ে, মেয়েদের প্রত্যেকেই উপস্থিত ছিল। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, ইচ সবসময় সেন্টেন্সে দুজন বা তার থেকে বেশির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এভরি কখনোই দুজনের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। এভরি সবসময় দুজনের থেকে বেশির অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ মোর দ্যান টু। যদি আমি বলি প্রতিটি হাতে আমি একটা করে ব্যাগ ধরেছিলাম, দেখো আমার দুটোই হাত রয়েছে, তো এখানে আমি অর্থ করতে চাইছি আমার দুটো হাতেই আমি একটা করে ব্যাগ ধরেছিলাম। সেন্টেন্সটা কি হবে? আই হেল্ড আ ব্যাগ ইন ইচ হ্যান্ড। আই হেল্ড আ ব্যাগ ইন ইচ হ্যান্ড। দেখো, এখানে আমরা বলবো না ইন এভরি হ্যান্ড। কিন্তু এবার যদি আমি বলি প্রতিটি ভবন ধ্বংস হয়ে গিয়েছিল, দ্যাট মিনস এখানে আমি অর্থ করতে চাইছি সমস্ত ভবন, সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে গিয়েছিল। দেখো, এর আগে আমি তোমাদেরকে বলেছি যখন আমরা সেন্টেন্সে এভরিকে ব্যবহার করব তখন আমরা অর্থ করতে চাইবো অ্যাজ আ হোল, দ্যাট মিনস সমস্তটা, পুরোটা, অর্থাৎ একটা গ্রুপ,
তো এখানে আমরা অর্থ করতে চাইছি সমস্ত, প্রত্যেকটা, সমস্ত ভবন ধ্বংস হয়ে গিয়েছিল। এভরি বিল্ডিং ওয়াজ ডিস্ট্রয়েড। আর এখানে আমরা দুইয়ের বেশির ক্ষেত্রে ব্যবহার করছি। যদি আমি বলি তাদের প্রত্যেকেই দেরি করেছিল, সেন্টেন্সটা কি হবে? তাদের মধ্যে প্রত্যেকেই দেরি করেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইচ কে ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ইচ অফ দেম ওয়াজ লেট। ইচ অফ দেম ওয়াজ লেট। যদি আমি বলি আমরা প্রত্যেকেই প্রস্তুত, ইচ অফ আস ইজ রেডি। এখানে আমরা অর্থ করতে চাইছি আমাদের প্রত্যেকেই, এক একজনের অর্থে আমরা সেন্টেন্সে ইচ কে ব্যবহার করছি। দেখো এখানে আমরা বলতে পারবো না এভরি অফ দেম ওয়াজ লেট, বা এটা বলতে পারবো না এভরি অফ আস ইজ রেডি, তাহলে সেন্টেন্সটা ভুল। কিন্তু এবার যদি আমি বলি এভরি ওয়ান অফ দেম ওয়াজ লেট, তাহলে সেন্টেন্সটা সঠিক। দেখো এখানে আমরা এভরির পরে একটা প্রোনাউনের ব্যবহার করছি, এভরি ওয়ান। তো আমরা কিন্তু এভরিকে সরাসরি একটা প্রিপোজিশনের আগে ব্যবহার করছি না, এখানে আমরা ব্যবহার করছি এভরি প্লাস প্রোনাউন প্লাস প্রিপোজিশন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোন ক্ষেত্রে আমরা এভরিকে ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা ইচকে ব্যবহার করব। যদি আমি বলি আমাদের মধ্যে প্রত্যেকেই প্রস্তুত, এভরি ওয়ান অফ আস ইজ রেডি, তাহলে সেন্টেন্সটা সঠিক। কারণ এখানে আমরা এভরি ওয়ান অফ আস ইজ রেডি, এভরি ওয়ানের ব্যবহার করেছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইচ আর এভরিকে ঠিক কিভাবে ব্যবহার করছি, এই দুটোর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো কিছু সেন্টেন্স যেখানে আমরা ভুল করে থাকি। যদি আমি বলি প্রতিটি ছাত্রের একটা করে বই আছে, অর্থাৎ আমি এখানে অর্থ করতে চাইছি সমস্ত ছাত্রের একটা করে বই রয়েছে। সেন্টেন্সটা কি হবে? এভরি স্টুডেন্ট হ্যাজ আ বুক। আমরা প্রায় ভুল করে থাকি এভরি স্টুডেন্টস হ্যাভ আ বুক এটা বলে। দেখো আমরা এভরির পরে স্টুডেন্টস বলবো না, অর্থাৎ এখানে আমরা সিঙ্গুলার ফর্মের ব্যবহার করব। এভরি বা ইচ দুটো ওয়ার্ডেরই পরে আমরা সেন্টেন্স একটা সিঙ্গুলার ফর্মের ব্যবহার করব। দেখো যেহেতু এভরি স্টুডেন্ট একটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, তারপরে আমরা হ্যাজ এর ব্যবহার করব, হ্যাভ এর ব্যবহার নয়। তো সেন্টেন্সটা কি হবে? এভরি স্টুডেন্ট হ্যাজ আ বুক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রত্যেকটা ছাত্রকে, একজন ছাত্রকে একটা করে পেন দেওয়া হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন আ পেন। এখানে আমরা বলবো না ইচ স্টুডেন্টস ওয়ার গিভেন আ পেন, নো, এখানে আমরা বলবো ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন আ পেন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের প্রত্যেকেই দেরি করেছিল, ইচ অফ দেম ওয়াজ লেট, আমরা বলবো না ইচ অফ দেম ওয়ার লেট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছাত্রদের প্রত্যেকেই উত্তরটা জানে, দ্যাট মিনস ছাত্রদের সবাই উত্তরটা জানে, এখানে আমরা সমস্ত বোঝাতে এভরিকে ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? এভরি অফ দ্য স্টুডেন্টস নো দ্য আনসার, না, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। আমরা এখানে বলবো এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস নোজ দ্য আনসার, এখানে আমরা নোজ এর ব্যবহার করব, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে কনসিডার করছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা নোজ এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস নোজ দ্য আনসার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরের প্রত্যেকটা ব্যক্তি হাসছিল, দেখো এখানে আমরা অর্থ করতে চাইছি এক একজন, প্রত্যেকে। সেন্টেন্সটা কি হবে? এখানে যদি আমি বলি ইচ পিপল ইন দ্য রুম ওয়াজ স্মাইলিং, তাহলে কি সেন্টেন্সটা সঠিক? না, এখানে আমরা পিপল এই প্লুরাল ফর্মটাকে ব্যবহার করতে পারবো না, আমরা এখানে ব্যবহার করব ইচ পারসন ইন দ্য রুম ওয়াজ স্মাইলিং। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রত্যেকটা ছাত্রকে তার বাড়ির কাজ জমা দিতে হবে, সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা অর্থ করছি এক একজনকে, ইচ স্টুডেন্ট হ্যাজ টু সাবমিট হিজ হোমওয়ার্ক, আমরা এটাও বলতে পারি ইচ স্টুডেন্ট হ্যাজ টু সাবমিট হার হোমওয়ার্ক, এখানে আমরা বলবো না ইচ স্টুডেন্টস হ্যাভ টু সাবমিট দেয়ার হোমওয়ার্ক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বইগুলোর প্রত্যেকটা ছেঁড়া, অর্থাৎ আমি এখানে একটার অর্থ করছি, ইচ অফ দ্য বুকস ইজ টার্ন, ইচ অফ দ্য বুকস ইজ টার্ন। দেখো এখানে ইচ অফ দ্য বুকস, কিন্তু তারপরে আমরা ইজ এর ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রশ্নগুলোর প্রত্যেকটা সহজ ছিল, প্রত্যেকটাই সহজ ছিল, সেন্টেন্সটা কি হবে? ইচ অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ইজি, ইচ অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ইজি।
দেখো এখানে আমরা বলবো না এভরি অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ইজি, বা আমরা এটা বলবো না এভরি অফ দ্য কোয়েশ্চেন্স ওয়ার ইজি। না, এখানে আমরা ইচ এর ব্যবহার করব, কারণ আমরা প্রিপোজিশনের আগে এভরি কে নয় ইচ কে ব্যবহার করি। ইচ অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ইজি। আমরা এখানে ওয়াজ এর ব্যবহার করব কারণ আমরা এখানে যে সাবজেক্টের ব্যবহার করছি সেটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কমিটির প্রতিটি সদস্য ভোট দিয়েছে, সেন্টেন্সটা কি হবে? এভরি ওয়ান অফ দ্য কমিটি মেম্বার্স হ্যাজ ভোটেড। এভরি ওয়ান অফ দ্য কমিটি মেম্বার্স হ্যাজ ভোটেড। আমরা এখানে বলবো না এভরি ওয়ান অফ দ্য কমিটি মেম্বার্স হ্যাভ ভোটেড, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি বলি শিশুদের প্রত্যেকেই খেলছিল, প্রত্যেকটা শিশুই খেলছিল। ইচ অফ দ্য চিলড্রেন ওয়াজ প্লেয়িং, নট ওয়ার প্লেয়িং। এখানে আমরা বলবো না ইচ অফ দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং। তোমরা বুঝতে পারলে আমরা কোথায় ভুল করি, আর সেন্টেন্সে আমরা ইচ আর এভরিকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আমার মনে হয় আজকের পরে ইচ আর এভরির ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই দুটো ওয়ার্ডকে আমরা কিভাবে ব্যবহার করছি। আর আমার মনে হয় এগুলোর ব্যবহারে প্রত্যেকটা রুলকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা নিয়ম তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা নিয়মকে মাথায় রেখে তোমরা সেন্টেন্স তৈরি করো ইচ আর এভরি দিয়ে, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। এগুলো নিয়ে আর তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.